কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নওবাদ ইউনিয়নের কুমরিয়া গ্রামের মৃত বদিরউদ্দিনের স্ত্রী চানবানু মারা যায় 18 জুলাই দুপুর 2টায়। সন্ধ্যায় জানাজা দিয়ে দাফন সম্পন্ন করা হয়, কিন্তু দাফনের একদিন পর বৃহস্পতিবার কে বা কারা ওই নারীর মরদেহ কবর থেকে তুলে প্রায় অর্ধ কিলোমিটার দূরে জঙ্গলের পাশে রেখে যায়। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। এই ঘটনা জানাজানি হলে উৎসুক জনতা ওই কবর এবং মরদেহ দেখতে ভিড় করে। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্যকর নানা গুঞ্জন। স্থানীয়রা বলছেন, মৃত চানবানুকে 18 জুন ডুমুরিয়া কবরস্থানের মুসলিম রীতিনীতি মেনে যথানিয়মে দাফন করা হয়। সকালে তার আত্মীয় এসে দেখে কবরে লাশ নেই। অনেক খোঁজাখুঁজির পর অর্ধ কিলোমিটার দূরে কৃষি জমিতে লাশ অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে। তো এক মহিলা মারি দিছে, দিলে রাইতে তৈছে মারি দিছে। এসে হলবেলা উঠতে দেখে লাশ নাই, এক জঙ্গলে ভালো তৈরি দিছে, হিনতে কান্না হয় মারি দিছে। সকালবেলা আমি গরুলে যাইতেছি, বুঝছো, গেলে পরে আমি পাইছি লাশ। গতকালকে মাগরিবে আদানের পরে লাশটা ডাউন রইল, লাশটা আইলো কিবা। সন্ধ্যার দিকে একজন বয়স্ক মহিলা, প্রায় 100 বছর বয়স, ওনাকে মাটি দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। দাফন করার পরে সকালে আইসে দেখি ওনার লাশ কবরের মধ্যে নাই। যারা এই ধরনের কাজ করছে এদের আমরা শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ করি। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে অবস্থান থেকে নিয়ে পালায় রাখছে, আবার নতুন করে থেকে দাফন কাফন করা হইলো। আসলে নিন্দাজনক কাজ। লাশ কবর থেকে উঠানো হয়, নেওয়ার পর চেষ্টা করা হয়, আবার নিতে পারে নাই। এই বয়সকালে আমি এই ধরনের ঘটনা শুনি নাই। করিমগঞ্জ থানার ওসি কারকুন বলেন, তথ্য পেয়ে আমরা ঘটনাস্থানে যথাসময়ে পৌঁছিয়ে লাশের খোঁজ করি এবং ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করি। এই কবরস্থান নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, এলাকাবাসীর মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেরকম কোনো কিছুর এখনও সন্ধান পাওয়া যায় নাই। প্রাথমিকভাবে এখন যেটা সন্দেহ হচ্ছে যে কোনো মেডিকেলে যে হাড়গোড় সরবরাহের জন্য কোনো চক্র আবার সক্রিয় হয়ে গেল কিনা, যদিও এটার ইতিহাস এখানে পাওয়া যায় নাই। আমরা ওই দিকটাই আপাতত চিন্তা করতেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভিন্ন মেডিকেলে হাড়গোড় সরবরাহ করার জন্য কোনো চক্র আবার সক্রিয় হয়ে গেল কিনা। আমরা এই দিকটায় আপাতত চিন্তা করছি, কারণ এই মহিলা এবং এই মহিলার পরিবারের সঙ্গে কারো ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের সন্ধান পাওয়া যায়নি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।